একটা খবরের শিরোনাম দেখছি, নূরের আসনে বিএনপির প্রার্থী ঘোষণা হোল্ড, মানে বন্ধ রাখা হয়েছে, স্থগিত রাখা হয়েছে। জোট প্রার্থী নিয়ে কৌতূহল। আমার যেটা ধারণা যে এর মূল কারণ হলো যে প্রায় দেখেন 237টা, আরো প্রায় অনেক 60-এর উপরে আসন কোনো প্রার্থী দেওয়া হয়নি। এগুলি বিবেচনা করা হয়েছে যে দলের এর মধ্যে আছে, এর মধ্যে জোটের আছে। তো নুরুল হক নূর, ডাকসুর সাবেক ভিপি, গণ অধিকার পরিষদের সভাপতি, তাদের সাথে এই দলের সাথে কথা হচ্ছে বিএনপি নিয়মিতভাবে। রাশেদ এবং নূর দুইজনকেই হয়তো প্রার্থী হিসেবে বিবেচনা করতে পারে। তবে পটুয়াখালী ৩ আসনে আরো একজন প্রার্থী আছেন, গোলাম মাওলা রনি। তাকে 2018-তে নমিনেশন দেওয়া হয়েছিল, কিন্তু জাল জালিয়াতির সেই নির্বাচনে তিনি সেখান থেকে বের হয়ে আসতে পারেননি নির্বাচিত হয়ে। এখন আওয়ামী লীগ ছেড়ে তিনি বিএনপিতে এসেছিলেন। এখন তার অবস্থানটা ঠিক দলের সাথে কতখানি আছে আমি পরিষ্কার না। তবে যেটা হইতে পারে, যদি জোটগত যদি নির্বাচন হয়, তাহলে নুরুল হক নূর, পটুয়াখালী ৩ গলাচিপা দশমিনা এই আসনে তাকে প্রার্থী হিসেবে মানে অনুমোদন দেওয়া হবে জোটের পক্ষ থেকে। এখানে বলা হচ্ছে যে যেহেতু মানে বিএনপি এই আসনটা ফাঁকা রাখছে, কোনো কাউকে নমিনেশন দেয়নি, তাই গণ অধিকার পরিষদ সহ বিএনপি সবার মাঝেই একটা কৌতূহল। তারা অপেক্ষা করছে যে আসলে শেষ পর্যন্ত এরকম নির্বাচনী জোট হয় কিনা এবং এখানে কাকে শেষ পর্যন্ত মানে নমিনেশন দেওয়া হয়। এখানে আরো দেখেন, ওই যে জুনায়েদ সাকি আছে, ববি হাজ্জাজ আছে, তারপরে পার্থ আছে, ব্যারিস্টার আন্দালিব পার্থ ভোলাতে। এরকম জুনায়েদ সাকি, মাহমুদুর রহমান মান্না আছে, আরো অনেকে আছে, আসম আব্দুর রব আছে। এইরকম হেভিওয়েট প্রার্থীদেরকে বিএনপি এবার নমিনেশন দেবে এবং তাদেরকে জয়যুক্ত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। এখন দলের ভিতরে যে অবস্থা, দলের এত প্রার্থী, কতখানি নেতাকর্মীরা সেখানে সংযুক্ত হবেন সেটা বলা যাচ্ছে না। তবে পুরো পরিস্থিতি কিন্তু পাল্টে যাবে যখন কি তারেক রহমান নিজে আসবেন। নিজে ডিসেম্বরের আমার ধারণা প্রথম সপ্তাহে তিনি বাংলাদেশে আসবেন। তখন কিন্তু বিএনপি জোটের প্রত্যেকটা প্রার্থীকেই জেতানোর জন্য আপ্রাণ চেষ্টা করবে দলের পক্ষ থেকে। তখন আর কোনো কর্মী, নেতাকর্মীরা মানে জোটের প্রার্থীদের পক্ষে কাজ করবে না, এটা হবে না। যদিও ধানের শীষ প্রতীক নিয়ে তারা ইলেকশন করতে পারবে না, নুরুল হক নূর, আসম আব্দুর রব বা জুনায়েদ সাকি, তারপরে রাশেদ, এরা। কিন্তু তারপরেও যেহেতু বিএনপির ধানের শীষ প্রতীক থাকবে না, আর তাদেরও নিজেদেরও একটা জনপ্রিয়তা আছে, আর তারেক রহমান নিজে এবং খালেদা জিয়াও হয়তো কোনো কোনো আসনে দিকে তাদের নাম উচ্চারণ করবেন, আহ্বান জানাবেন। ফলে তাদেরকে অস্বীকার করা যাবে না বা তাদের দিকে ভোটাররা বিমুখ হবে, এমন ঘটনাটা ঘটবে না। বিএনপির এখন অন্যতম চ্যালেঞ্জ হচ্ছে নিজের দল এবং জোটকে যত বড় করা যায়, যারা সম্ভাব্য পরিচিত মুখগুলো তাদেরকে জিতিয়ে আনা এবং জাতীয় সরকার গঠনের মধ্য দিয়ে সামনে এগোনো। কারণ বিএনপি ভয়ঙ্কর কিছু চ্যালেঞ্জের মধ্যে আছে। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে গেলে তার দল এবং জোট, এই মানে প্রার্থী, দুই অংশের প্রার্থী গুরুত্বপূর্ণ বিএনপির কাছে। কারণ এমনও হইতে পারে যে যেহেতু জামাত ইতিমধ্যে তার অবস্থানটা যথেষ্ট শক্ত করেছে, সুতরাং এমন না যে বিএনপি যদি 237 বা 240টা আসনে নির্বাচন করে আর 60টা যদি নিশ্চিন্ত বসে থাকে, যেটা আমার দায়িত্ব না, সেটা কিন্তু ঝুঁকি হবে। কারণ সেখান থেকে অনেকগুলো আসন হয়তো জামাতের নেতৃত্বাধীন জোট বের করে নিতে পারে। ফলে প্রতিটা আসনই বিএনপির আসন, এটা মনে করেই হয়তো তারেক রহমান নির্বাচনী প্রচার অভিযানে নামবেন। দর্শক।